বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা সাদাকাতা ইয়া রাব্বানা। وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم خلقا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شكل الذكر كل لا إله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে মুমিন নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত
মসজিদে কেন আসো না জন শুনে আছো যারা বিছানায় তাদের জন্য কান্দেন নবী মদিনায় তাদের জন্য কান্দেন নবী মদিনায় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমাবার দিন দিবাগত রাত শনিবারের রাতে আজ 26শে রজব তথা 27শে রজবের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মর্যাদাপূর্ণ এই রাতে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবার আমল করার জন্য এই ময়দানে আসার মতো বসার মতো ধৈর্য তৌফিক হিম্মত সুস্থতার নেয়ামত দান করেছেন এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? সবাই খুশি হলো, একজন বেজার, তিনি কে? আমরা শয়তানকে আরো বেজার করে যাতে করে সে আর আমাদেরকে ধোঁকা দিতে না পারে, ধোঁকা দিয়ে যেন বোকা বানাতে না পারে, এজন্য আরো একবার শুকর আদায় করে শয়তানকে আমরা বুঝিয়ে দিতে চাই যে দেখো আমরা এখন আর তোমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করি না, বরঞ্চ আমরা এখন আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য কোরআন হাদিসের ময়দান বেহেশতের বাগানে বসে গেছি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা চলছিল, আপনারা শুনছিলেন। কোরআন ও হাদিস থেকে অত্যন্ত সুন্দর যুগ উপযোগী আমলের উপযোগী কিছু কথা হচ্ছিল, আমরা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কথাগুলিকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। শীত বেশি লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমরা আর অল্প কিছুক্ষণ সময় দ্বীনের রাস্তায় ব্যয় করব, পড়েন ইনশাআল্লাহ। দুনিয়ায় আপনি যদি এখন এই ওয়াজের ময়দানের বাইরে থাকতেন, আমার মনে হয় যেন আমাদের গুনাহ থেকে বিরত থাকার মতো মানুষ খুব কমই আছে এখানে। যারা এখন যদি ওয়াজের বাইরে থাকতাম, হয়তো কেউ মোবাইলে ব্যস্ত থাকতাম, কেউ টেলিভিশনের সামনে থাকতাম, কেউ বা মিথ্যা আড্ডা গল্প গুজবের ভিতরেই থাকতাম। তো এই ময়দানের ভিতরে আমরা যতক্ষণ আছি, আমরা আশা করি এখানে আমাদের গুনাহ হওয়ার কোনো চান্স, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জীবনে আমরা একটা রাত্র পাইলাম, যেই রাত্রটায় আমাদের গুনাহ হওয়ার চান্স নাই। অন্তত একটা রাত্র আমাদের পুঁজি হয়েছে কি হয় নাই? বুঝেন নাই কথাটা? আল্লাহর সামনে যেদিন দাঁড়াবেন, কিছু যদি নাও হয়, অন্তত এতটুকু তো বলবেন, আল্লাহ প্রচন্ড শীত, এর ভিতরেও আপনার কালামের কথা শোনার জন্য রাত্রিবেলা অনেক কষ্ট করে আমরা মাহফিল ময়দানে বসেছিলাম। আল্লাহ এই দিনের ওসিলায়ও যদি হয়, আল্লাহ তো ওসিলা তালাশ করে বান্দাকে ক্ষমা করবে। আল্লাহ তো দয়াময়, আমরা না চাইতে জানি না, কিন্তু তার তো দয়ার কোনো শেষ। দয়া যদি না থাকতো, এ ভাই, দয়া যদি আল্লাহ না থাকতো তো বলেন আপনি আমি যেই আকাম করি তাতে কি আমরা আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস আমরা পাওয়ার উপযুক্ত আছি? এরপর আল্লাহ দিতেছে না দেয় নাই? যা লাগবে এর চেয়ে কম না বেশি? বেশি। আল্লাহ তাআলার দরবারে শুকর, ও দয়ার আল্লাহ,
দুনিয়ার জমিনে আসার আগে কোনোদিন আপনার কাছে আবেদন করি নাই যে আপনি আমাদেরকে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাবেন। রুহু তো রাস্তার একটা কুকুরের ভিতরেও রুহু আছে, গোয়াল ঘরের একটা গরুর ভিতরেও তো রুহু আছে। তারাও তো খায়, তাদের তো বসবাস করার জায়গা আছে। আর আল্লাহ বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে আমার আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইছে। তাও শুধু মানুষ না, বরঞ্চ আমার আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানাইয়া পাঠাইছে। শুধু শ্রেষ্ঠ না, কয় যত সৃষ্টি আমার আল্লাহ তাআলা করেছেন, সব সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ বলে বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ শুধু মানুষ বানাইছি বলে না, না, সুন্দর একটা আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তাকায় দেখেন আমার কত সুন্দর হাত, কত সুন্দর আমার চোখ, কত সুন্দর আমার জিহ্বা, কথা বলার জবান আছে আমার। এত সুন্দর করে আল্লাহ বানাইছি। কয় তো শুধু তোমারে সুন্দর করে বানাইছি বলে না, না, বরঞ্চ শোনো, লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ তাআলা যে তোমার শুধু সুন্দর করে বানাইছি না, না, বরঞ্চ নিজের দিকে একটু খেয়াল করে তাকাও। ও বান্দা, আমি আল্লাহ বনি আদমকে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদাবান করেছি। শুধু মর্যাদাবান বলে না, না, জলে স্থলে চলার জন্য তোমার যেন কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ আবার বাহনের ব্যবস্থা করেছি। আর তোমার জন্য হালাল পবিত্র উত্তম রিজিকের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। ওরে বান্দা, সেগুলো তো আমি আল্লাহ এমনি করি নাই, সুন্দর করে আমি আল্লাহ তোমারে এমনিতেই বানাই নাই। এত সৃষ্টির ভিতরে তোমারে আমি আল্লাহ এমনিতেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই। কেন দিছেন গো আল্লাহ? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রথমে আল্লাহ বলে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। শুধু সুন্দর করে বানানোই ক্ষান্ত না, বরঞ্চ আমি আল্লাহ জলে স্থলে চলার জন্য বাহন দান করলাম। তুমি জমিনে গিয়া কি খাইবা, তুমিও চিন্তা করো যে কি খাইবো আগামীকাল, কিন্তু আল্লাহ তো তোমাকে বানানোর আগেই রিজিকের বরাদ্দ দিয়ে দিছে। তুমি তো দুনিয়ায় আইসা যা পাও তাই খাও। আল্লাহ কয় তোমার তো এগুলি খাবার কথা না, বরঞ্চ তোমার জন্য তো পবিত্র হালাল রিজিক রেখেছি জমিনে। তাকাইয়া দেখো, তোমার জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র হালাল রিজিক রাইখাই ক্ষান্ত না, বরঞ্চ ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তাই আমি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে তোমাকে মর্যাদাবান করেছি আমি আল্লাহ। ও আল্লাহ এগুলি কি এমনিতেই করছেন? কয় না, না, নিজের দিকে তাকাইলেই তো বোঝা যায়। তুমি বান্দাটা একটা কদম সামনে দাও না, কয় দিলে কি লাভ হবে? কয় ভাই আসেন একটু ওই জায়গা থেকে ঘুরে আসি। কয় গেলে কি লাভ? কি কয় কি লাভ হইবে গিয়া? কয় চলেন একটু বাজারে যাই। কয় গিয়া লাভ নাই, কোনো কাজ নাই। কাজ না থাকলে যদি আমি কদম সামনে না দেই, আমার মতো মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, কাজ না থাকলে আমি কাজ করতে রাজি না, আমার উপকার না হলে আমি কাজ করি না। কেউ যদি বলে তুমি 2 দিন আমাকে খাইটা দিবা,
মজুরি করে দিবা, কিন্তু কোনো বেতন নাই, আপনি খাটবেন না। এটা আপনি বুঝলেন যে মজুরি ছাড়া আমার মতো ছোট মানুষটাও খাটে না। আল্লাহ তাআলা কি আপনি মনে করেন এমনিতে আপনারে বানাইছে, কোনো কাজ নাই? আসেনি? এমনিতেই বানায় নাই। আল্লাহ তাআলা কয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই, উদ্দেশ্য ছাড়া তুমি কোনো কাজ করো না। বেতন না পাইলে তুমি কাজে যাও না, অনশন রাখো। শোনো, আমিও তোমার মতো এত সুন্দর মানুষটারে এমনি বানাই নাই, আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে তুমি বান্দাটা আমি আল্লাহর ইবাদত করবা। আপনার প্রশ্ন হতে পারে, ও দয়ার মালিক, কতদিন আপনার ইবাদত করব? আল্লাহ কয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কয় ইবাদত ততদিন পর্যন্ত করবা যতক্ষণে না তোমার মরণ হয়। ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। বলেন কোন দিন পর্যন্ত? আব্বা আমার কথা আপনারা বুঝেন? একটু মাঝে মধ্যে জবাব দিতে কষ্ট লাগে? কষ্ট হইতেছে? মোনাজাত দিয়ে দিতাম। থাকবেন না কিছু সময় ইনশাআল্লাহ? আপনারা কথা বললে কি হয়, কথার কথা ধরেন, এটা একটা মাঠ আছে, এখানে এই পাশ থেকে আমরা 5টা বাচ্চাকে বললাম যে তোমরা দৌড় প্রতিযোগিতা করো, কিন্তু কি করলাম, 5 জনের ভিতরে 4 জনকে বললাম যে তোমরা হাত ছেড়ে দিলাম, একজনকে